কোন মুর্শিদের কাবলার কাছে আপনারা বায়াত গ্রহণ করেছেন? হামিদ চাঁদ মেরে হারায়া জালাকে মেনে থাকি আমার মুর্শিদ কাবলারে হারায়া জালাকে মেনে থাকি। ওয়া তুমি কোন দেশে গেলা, কোনখানে গেলা হামিদ, কোন দেশে কোনখানে হামিদ আরশ লানা ফিরি জালাকে মনে থাকি আমার বাজার কাবলারে হারায়া জালাকে মেনে তাকে। জামিল সাহেব হা হা করার কারণ ওনার কথা মনে হলো। মাঝে মাঝে আমি বেশি কিছু করতে পারি নাই। আমার যখন মাহফিলের পরিধি আল্লাহ বাড়ায় দিলেন মুর্শিদ কাবলার নজর করমে, আমি হাফেজ জামিলকে বললাম, ভাইজান তুমি আমার পীর ভাই, আমার 5 জায়গা ইমামতিটা করো। যখন বাজান পর্দা করলেন আমার কাছে যায় হাউমাউ করে কেঁদে দিলেন জামিল সাহেব। আমি বললাম, হাজি জামিল কাঁদেন কেন? আমার নালিশ দেওয়ার জায়গা আর দেখতেছি না। আমি কি নালিশ দেওয়ার জায়গা কার কাছে, কোন জায়গায় নালিশ দিতেন? আমি যদি কোনো বিপদে পড়েছি, কোনো মুসিবতে পড়েছি, দৌড় দিয়ে আমি বাজানের কদম মরে নালিশ জিন্দাবাদ। বাজানারি আমার, বাজানারি আমার, আমি কারো পক্ষে বলবো না, তবে সত্য বলতে আমি দ্বিধাবোধ করব না। তাতে কে কি মনে করল আমার কি আসে যায়? আল্লাহ আমার জন্য, রসুল আমার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? আমি ডরে হুজুর কাবলার সন্তানদেরকে দাওয়াত দেই না, ডরে বড় ভাইজানের মুরিদানদেরকে দাওয়াত দেই না। কিন্তু আমাকে দাওয়াত দেওয়ার অধিকার আছে না? আমি ডরে দেই না, কারণ এটা আসতে পারে যে আমাকে মুরিদানাই তো দরবার ভরছে, ওলিউল্লাহর মুরিদ কই, এই জন্য আমি দাওয়াত দেই না। আমি আপনারা মাসিক মাহফিলেও যাওয়ার দরকার নাই, এমনি যায় পীর ভাই হিসাবে বেড়ায় আসবেন।